দেখে এইটা আমাকে পূজা দিয়েছিল, একটা আমার একটা মায়ের, তা আমি দুটোই মাকে দিয়ে গেছি, কারণ আমার পক্ষে নিয়ে যাওয়াটা মুশকিল ছিল, ট্রেনে করে খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য। একটা ছাদে আছে আর একটা নিচে, তো এটা এত সুন্দর হয় ফুলটা, এটা দেশি জমানো, এগুলো হাইব্রিড। আমি আমার ব্লগে বলেছি আমার স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আবার একটি ভালো খবর যুক্ত হলো ভার্চুয়াল ডায়েরির পাতায়। ফলোহারিণী কালী পুজোর দিন গিয়ে শাহুডাঙ্গা রামকৃষ্ণ মিশনে 4 মিনিট দেরি হওয়ার জন্য আমাদের দরজা বন্ধ হয়ে গেছিল। সেদিন ঠাকুরের প্রতি আমার খুব দুঃখ হয়েছিল, রাগ হয়েছিল। বলেছিলাম, ঠাকুর এটা কিন্তু আমার মায়ের সাথে তুমি ঠিক করলে না। তারপর ঠাকুরকে আবার বলেছিলাম যে ঠাকুর, চৌধুরীহাট রামকৃষ্ণ মিশনে যাচ্ছি, আমার কিন্তু তোমার উপর খুব রাগ হয়েছে, বাকিটা তুমি বুঝে নাও, তুমি কি করবে। আমাদের বাড়িতে একটা জবা সকালবেলা উঠে দেখছি ফুটে আছে, ব্লগও করেছি। তারপর কি হলো নিজেরাই দেখুন। মা পুজোর জন্য সব ফুল তুলে নিলে, ওটা যেহেতু ঠাকুরের আশ্রমে যাওয়া হবে সেই জন্য তোলেননি, সেটা নিয়ে গিয়ে ওখানে জাস্ট আলগোছে রেখে দিয়েছিলেন। অনেকগুলো ফুলের মাঝখানে এই ফুলটা ছিল। একটি বাচ্চা ছেলে ঠাকুরের আরতি করছে সেই ওই ফুলটাই হাতে নিয়ে। আমি অবাক হয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি যে তারপর যা ঘটলো। এত বড় রামকৃষ্ণ মিশন এবং পাঠশালা, কত ফুল কত ফুল কত ফুল। ঠাকুর কোলে নিলেন ঠিক সেইটাই যেটা দিনহাটার বাড়ি থেকে মা তুলে নিয়ে গিয়েছিলেন এবং ঝুড়িতে রেখেছিলেন। আমার এ কদিনের যত অভিযোগ, যত ক্ষোভ, যত দুঃখ, যত অভিমান, ঠাকুর সব চোখের জলে ধুয়ে দিলেন। এমনি এমনি তো বলি না, ম্যাজিক জানা ঠাকুর, মন থেকে ডাকলে তিনি সাড়া দেবেনই, দেবেনই। আবার প্রমাণ হলো।